योगेन चित्तस्य पदेन वाचा নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রথমে আমাদের চ্যানেলের নাম বলি। আমাদের চ্যানেলের নাম হচ্ছে রাজ্য। এইবার এই রাজ্য চ্যানেলকে সবাইকে সাদর আমন্ত্রণ। এবার আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমরা পতঞ্জল যোগসূত্র কেন পড়ব। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আজকালকার দিনে। এই টপিকটা হলো আমাদের পতঞ্জল যোগসূত্র কেন পড়ব। পতঞ্জল যোগসূত্র আমরা জানি আমাদের 6টা আস্তিক দর্শন আছে। 6টা আস্তিক দর্শনের মধ্যে পতঞ্জল যোগসূত্র হলো অন্যতম, যেটা মহর্ষি পতঞ্জলির দ্বারা বিরচিত। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি এটা বলতে চাই, বইটার নাম হচ্ছে পতঞ্জল যোগসূত্র, আর যিনি লিখেছেন, যিনি অথর, তার নাম হচ্ছে মহর্ষি পাতঞ্জলি। একটা পতঞ্জল যোগসূত্র আর একটা মহর্ষি পাতঞ্জলি, একটা আকারের পার্থক্য। একটা পতঞ্জল যোগসূত্র আর একটা হচ্ছে মহর্ষি পাতঞ্জলি, ঠিক আছে। এইবার আর একটা কথা না বললেই নয়, এর বিভিন্ন রকম ভাষ্য মানে কি? ভাষ্য মানে সংস্কৃত ব্যাখ্যাটাকেই বলে ভাষ্য। তাহলে সেই সংস্কৃত ভাষ্য রচনা করেছেন ব্যাসদেব। তাই জন্য এই এক প্রচলিত ভাষ্য আছে যার নাম হচ্ছে ব্যাস ভাষ্য। আমাদের পড়তে গেলে এইটার সাহায্য নিতে হবে। প্রথমে যেটা দিয়ে শুরু করব, এই আমাদের পুরো আলোচনাটা কতগুলো বিষয়ের আমরা ভাগ করেছি, সেই বিষয়গুলোই আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটি প্রশ্ন। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন যদি বলি, স্বামী বিবেকানন্দকে আমরা সবাই জানি। স্বামী বিবেকানন্দের একটা প্রচলিত বইয়ের নাম হচ্ছে রাজ্য। সেখানে কিন্তু উনি এই রাজ্য গ্রন্থে এই পতঞ্জল যোগসূত্রের যে 195টা সূত্র আছে তারই উনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। তাহলে এখন প্রথম প্রশ্নটা হলো, গীতা আছে, উপনিষদ আছে, পুরাণ আছে, এত বই থাকতে কেন স্বামী বিবেকানন্দ এই পতঞ্জল যোগসূত্রের 195টা সূত্রের ব্যাখ্যা করলেন, অন্যগুলো করলেন না? নিশ্চয়ই তার কিছু গুরুত্ব আছে। আমরা জানি স্বামী বিবেকানন্দ মেডিটেশনের ওপর খুব জোর দিয়েছেন, বা মন কি সেগুলো জানার ওপর যতটা খুব জোর দিয়েছেন। তা সেই সূত্রেই বলতে পারি যে উনি ওইগুলো রচনা না করে উনি কিন্তু যোগসূত্রের 195টা সূত্রের ব্যাখ্যা করেছেন। তার নির্দিষ্ট কিছু কারণ আছে। এটাই হলো প্রথম প্রশ্ন আমার, মানে আপনাদের কাছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা রামকৃষ্ণ ঘরানার অভেদানন্দ মহারাজকে সবাই চিনি। এই অভেদানন্দ মহারাজের একটা জনৈক গল্প, আমি ঠিক বলবো না, একটা অভিজ্ঞতার কথা আমি পড়েছি বইতে। সেটা হচ্ছে, এই পতঞ্জল যোগসূত্রের সূত্রগুলোকে ঠিক করে বোঝার জন্য বা জানার জন্য উনি সেই সময় সচেষ্ট হন। এবার সচেষ্ট হলেই তো হলো না, এটা তো কোনো গুরু লাগবে, এইটা কিন্তু গুরু ছাড়া হবে না। এবার তাহলে তার জন্য উনি একজন জনৈক পণ্ডিতের, সংস্কৃত পণ্ডিতের শরণাপন্ন হন। তাহলে সেই সংস্কৃত পণ্ডিত এতই ব্যস্ত মানুষ ছিল, তাই টোলে পড়াতেন বা অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন। তাতে প্রথমে তিনি রাজি হননি। তারপরে যখন অনেকবার করে বলায় তিনি রাজি হলেন, কিন্তু তিনি একটাই সময় দিলেন। বললেন যে, যখন আমি সকালবেলা গঙ্গায় স্নান করতে যাই, স্নান করার আগে যখন তৈলমর্দন করে গায়ে, সারা গায়ে তেল মাখিয়ে, শুধু সেই সময়টাই আমি তোমাকে শেখাতে পারি, আর কোনো সময় হবে না। উনি কিন্তু তাতেও রাজি হয়ে গেলেন। তাহলে এই ব্যাপারটার ইম্পর্টেন্সটা বুঝুন, যে কেন অভেদানন্দ মহারাজকে, আমি জানি তিনি খুবই শিক্ষিত মানুষ, পণ্ডিত লোক, অনেক বইও রচনা করেছেন, তাহলে কেন এইটার উপর এত জোর দিলেন এবং এইটাকে শিখতে চাইলেন এত গুরুত্ব দিয়ে। ওই রকম একটা ছোট্ট সময় দিল, একটা টাইম স্প্যান, তার মধ্যে উনি রাজি হয়ে গেলেন এবং তিনি সেটা শিখলেন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন যেটা আপনাদের সামনে রাখবো, যে দুঃখগুলো আমাদের জীবনে এসে গেছে বা যেগুলো আগামী দিনে আসবে, তার থেকে কি নিবৃত্তি সম্ভব? কোনো কি ওয়ে আউট আছে? এটা হচ্ছে আমার তৃতীয় প্রশ্ন। এবার এই তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি একটু হিন্টসও দিয়ে দিই। এই পতঞ্জল যোগসূত্র অনুসারে কিন্তু তার নিবৃত্তি সম্ভব, এবং তার সুনির্দিষ্ট উপায়ের কথাও উনি বলেছেন যে এইভাবে এটার নিবৃত্তি সম্ভব। তাহলে প্রথম কথা, 3টে প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম। কেন, আরেকবার রিপিট করেছি, কেন স্বামী বিবেকানন্দ এই এত বই থাকতে এইটারই ব্যাখ্যা করলেন? দ্বিতীয়, কেন অভেদানন্দ এত
এত স্বাস্থ্য থাকতেও এইটাকে ভালো করে জানার জন্য সচেষ্ট হলেন। তৃতীয়ত, এইটা পড়ে কি দুঃখের নিবৃত্তি হবে কি হবে না। আচ্ছা, এইবার পরবর্তী যে টপিকটা আসবো আপনাদের সামনে, টপিকটা হলো আমরা সবকিছু জানি কিন্তু করতে পারি না। টপিকটা কি বললাম? টপিকটা হলো আমরা সবকিছু জানি টপিকটা হলো আমরা সবকিছু জানি কিন্তু আমরা কিছু করতে পারি না। তাহলে এই টপিকের আলোকে কতগুলো জিনিস আমি বলবো, কতগুলো পয়েন্ট। যেমন প্রথম উদাহরণ যেটা বলি, আমরা জানি কি খাওয়া ভালো, কি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, এটা আমরা সবাই কম বেশি কিছুটা জানি। যেমন নিঃসন্দেহে জাঙ্ক ফুড খাওয়া ভালো নয়, এবং ফলমূল খাওয়া, কাঁচা শাকসবজি বলবো না, কিছুটা তাও ফলমূল খাওয়া ভালো। জাঙ্ক ফুড খাওয়া বাজে, ফলমূল খাওয়া ভালো। কিন্তু আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে জাঙ্ক ফুড বন্ধ করতে পারি খাওয়া, বা প্রত্যেক দিন কি ফল খেতে পারি? উত্তর হলো না, পারি না। তাহলে জানা সত্ত্বেও কিন্তু পারছি না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা কমন হ্যাবিট, মোবাইল স্ক্রল করা, রিলস দেখা। এটা ভালো নয়, এটা খারাপ, এটা আমরা জানি সবাই। এটাতে আমাদের সময়ের অপব্যবহার হয়। আমরা যে খুব এগুলো করে যে খুব জ্ঞানী হয়ে যেতে পারছি সেটা নয়, কিন্তু তাও কি এটা বন্ধ করতে পারি? উত্তর হলো না, তাও এটাও আমরা বন্ধ করতে পারি না। তৃতীয় আর একটা উদাহরণ দিই। আমরা জানি সকালে ঘুম থেকে ওঠা ভালো, উঠে কিছুটা ব্যায়াম, আসন, প্রাণায়াম এগুলো প্র্যাকটিস করলে আমাদের শরীর ভালো থাকবে। কিন্তু আমরা কি এটা করতে পারি না। রোজ করা ভালো, আমরা জানি কিন্তু আমরা পারি না। এই যে তিনটে পয়েন্ট আমরা তুললাম, একটা হচ্ছে খাওয়ার ব্যাপারে, যে আমরা জানি ভালো কি খেলে আমাদের শরীরের ভালো হয় কিন্তু সেটাকে খেতে পারি না, জানি কিন্তু। দ্বিতীয়তাই মোবাইলে অযথা সময় নষ্ট করাটা খারাপ, সেটা জানি, তাও আমরা সেটা প্রতিরোধ করতে পারি না। তৃতীয় কথাটা হলো যে এই সকালে ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, এটা আমরা জানি ভালো কিন্তু করতে পারি না। আবার কোনো সময় দেখেছি এই তিনটে পয়েন্ট যে ভাবলাম, হয়তো বছরের প্রথম সময় বা কোনো বন্ধু বান্ধব থেকে শুনে বা কোনো রিলস থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসগুলো শুরু করতে পারি, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি না। তাহলে তারও কোনো তেমন লাভ নেই। কোনো জিনিস কন্টিনিউয়েশন না থাকলে তার কোনো লাভ নেই। তাহলে আমাদের জাস্ট প্রশ্নগুলো আপনার সামনে ক্লিক করতে চাইছি যে আমরা এইগুলো কিন্তু জানি সব, কিন্তু করতে পারি না। কেন করতে পারি না? আমাদের মনের ওপর সেই কন্ট্রোলটা নেই। মন কি সেটাই জানি না, মনের ওপর সেই কন্ট্রোলটাই নেই। এখানেই আসছে পতঞ্জল যোগসূত্রের ভূমিকা। এইগুলো আমাদের কিন্তু সেই মনের কন্ট্রোলটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে আমরা যদি পতঞ্জল যোগসূত্র পড়ি তাহলে আমরা সেটা জানতে পারব। আচ্ছা, পরবর্তী যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সুবর্ণ সুযোগ কিছু আমাদের জীবনে থাকে, সেগুলো আমরা কিন্তু নষ্ট করি। এই টপিকের আন্ডারে যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই যেটা আলোচনা করব, এই যে আমরা ঈশ্বর অনুসন্ধান করছি বা আরেকটা কথায় আত্ম অনুসন্ধান করছি, এইটা কিন্তু আপনি চারপাশে যদি চেয়ে তাকান বা একটু সচেতন হয়ে দেখেন, সবাই কিন্তু এই ভাব জাগবে না, এটা কোনোদিনই সম্ভব নয়। হয়তো লক্ষ জনের মধ্যে একজনের জাগে, যার জন্য হয়তো আপনি এই ভিডিওটা শুনছেন। এই ভাব কিন্তু রাজপথ চলতি সমস্ত মানুষ বা আপনার বন্ধু বান্ধব, পরিবারের সবার মধ্যে এই ভাব জাগবে না। যদি আপনার মধ্যে জাগে এবং সেটাকে আপনি এক্সপ্লোর না করেন, মানে সেটাকে আরও শ্রদ্ধায় করা, লোকজনের সাথে জানা, বা যারা জানে তাদের থেকে জানা, যদি জেনে না নেন বা এটাকে এক্সপ্লোর না করেন, তাহলে কিন্তু আপনি একটা সুবর্ণ সুযোগ নষ্ট করছেন। এখানে আরেকটা পয়েন্ট আমি বলি, ধরুন আপনার মধ্যে এই ভাবটা আছে, এই ঈশ্বর অনুসন্ধানটা আছে, এটাকে যদি আপনি অন্য খাতে প্রবাহিত করে দেন, এই লোক দেখানো পুজো আর্চা করা বা আমি খুব ধার্মিক সেটা প্রমাণ করা, সেইগুলো যদি করে নষ্ট করেন, তার সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু একটা ভুল পথে, ভুল ট্র্যাকে আপনি চলছেন। যেমন উদাহরণ আমি দিতে পারি, দুর্গাপুজোয় আমরা ঠাকুর দেখতে বেরোই, অঞ্জলি দিই,
অনেক কাজ করি, কিন্তু এগুলো সবই হচ্ছে মানে খুব লোক দেখানো ব্যাপার যে আমি খুব ধার্মিক, সেটাই প্রমাণ হয়। মাঝে উঠেছিল এই একটা পুণ্য স্নান, আমরা সবাই কোথায় চলে গেলাম, ওখানে গিয়ে স্নান করতে গিয়ে ডুব দিলাম। এবার মেন ব্যাপারটা কিন্তু ডুব দেওয়া নয়, ডুব দিয়ে ওই ছবিটা পোস্ট কতক্ষণ করতে পারবো, মানে আলটিমেট কি আমি কতটা ধার্মিক, সেইটা কিন্তু প্রমাণ করার উদ্দেশ্য নয়। আপনার মধ্যে যদি বারবার ওই ভাব থাকে, তাহলে শান্তভাবে, শান্ত মাথায় নিজের বিবেক দিয়ে এটাকে আরও এক্সপ্লোর করতে হবে, এটা সম্বন্ধে আরও স্বাধ্যায় করতে হবে। যারা জানে তাদের থেকে জেনে নিয়ে সেটাকে এক্সপ্লোর করে আপনি আরও মুক্তির দিকে এগোতে পারেন। আচ্ছা, এইবার যে পয়েন্টটা আমি আলোচনা করব, এই যে এই পতঞ্জল যোগসূত্র পড়ব বা এই পথে এগোবো, তার কতগুলো প্রতিবন্ধকতা আছে আমার যেটা মনে হয়। সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে কি, সেই প্রতিবন্ধকতাগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এই পতঞ্জল যোগসূত্র সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল অনেক বছর আগের। এটা রচিত তখনকার দিনে সংস্কৃত ভাষায় চলতো, সেই ভাষায় রচিত। তার থেকে আজকের যুগের, আজকের পরিবেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই সংস্কৃত ভাষাটা এখন আমাদের প্রচলিত বাংলা ভাষা নয়, অনেক পার্থক্য আছে। তাহলে আমরা যদি নিজে নিজে এটাকে বুঝতে চাই, আমাদের বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। তাহলে সেইটা একটা খুবই সমস্যার জায়গা, এটাকে পড়ে বোঝা। দ্বিতীয় যেটা সমস্যার কথা বলবো, আমরা যখন বুঝতে যাব, আমরা কারোর কাছে বুঝতে গেলাম, দুটো দিক আছে, দুজন বোঝাতে পারে। এক হচ্ছে যারা সংস্কৃত জানে, সংস্কৃত পণ্ডিত, আর দ্বিতীয় যারা হচ্ছে দর্শন নিয়ে পড়াশোনা করেছে বা যারা দার্শনিক, এই জাতীয়। এই দুটো ক্যাটাগরির মানুষের কাছে আমাদের যেতে হবে। এখানে সমস্যাটা হলো, যারা সংস্কৃত পণ্ডিত বা সংস্কৃতটা ভালো জানে, তারা সংস্কৃতের ব্যাকরণের কচকচানিতে চলে যায়, এর যে আসল যে মাহাত্ম্য, তাই দিক থেকে আস্তে আস্তে ডাইভার্টেড হয়ে যায়। আর যারা দর্শনের লোক, তারা কিন্তু একটু দর্শনের গ্রাউন্ডে চলে যায় এবং দর্শনের কচকচানিতে চলে যায়, মেন ভাবধারাটার থেকে তারা দূরে চলে যায়। তাহলে সেখান থেকে আমি একটা সাধারণ মানুষ, আমি সংস্কৃত অতটা ব্যাকগ্রাউন্ড নেই, আমার দর্শনেরও একটা ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমাকে এমন কারোর থেকে বুঝতে হবে বা নিজেকে পড়ে পড়ে এমনভাবে বুঝতে হবে, সহজ সরল বাংলা ভাষায় আমি যাতে বুঝতে পারি, এবং আমি যেন মানে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো ছাড়াও যেন আমি খুব মানে নিজের মতো করে সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারি। তাহলে এই একটা দ্বিতীয় নম্বর বাধা। 3 নম্বর বাধা যেটা মনে করবো, যে আমার কথা শুনে বা কোনো ভিডিও দেখে, একটু আগেও আলোচনা করলাম, যেটা হয়তো আমরা শুরু করি কিন্তু সেটা শেষ করতে পারি না। কন্টিনিউটি না মেনটেন করলে আপনাকে 195টা সূত্র আপনি যদি ঠিক করে বুঝে পড়েন, প্রথমে নিজেকে দেখুন আর পরে নিজেকে দেখুন, কতটা পরিবর্তন আপনি দেখতে পারবেন। আর এর দেখে কিন্তু শুধু পড়া নয়, সেটাকে আত্মস্থ করতে হবে, যে জীবনে প্রতিফলিত করতে হবে, তবে তার কিন্তু ওই কন্টিনিউটি মেনটেন করতে, ওই কন্টিনিউটি মেনটেন করা আর একটা অন্তরায়। তাহলে আমি 3টে অন্তরায়ের কথা বললাম। প্রথম হচ্ছে সংস্কৃতটা বোঝা একটি সমস্যা, সংস্কৃতে যেহেতু লেখা। দ্বিতীয় হচ্ছে কাদের কাছে পড়বো, এই দুটো, যারা দার্শনিক বা যারা সংস্কৃত পণ্ডিত, তাদের কাছে একটু সমস্যা। আর তৃতীয় হচ্ছে আমরা নিজেরা কন্টিনিউটিটা মেনটেন করতে পারি না। তাহলে এইটা হচ্ছে আমি বলতে পারি বাধা। এইবার যেটাতে আসবো সেটা হচ্ছে সুফল। এইটা আমি পড়ে, পতঞ্জল যোগসূত্র পড়ে আমি কি কি সুফল পাবো, এই সুফলটাই আমি আসবো। এই সুফলের ব্যাপারটা বোঝাতে গিয়ে আমি প্রথমে যেটা বলতে চাই, বিভিন্ন বিপ্লবী যেমন ভগৎ সিং এর আমরা সবাই জানি ফাঁসি হয়েছিল, কিন্তু ফাঁসির আগের দিনও উনি প্রাণের সুখে গীতা পড়েছেন। ওনার চোখে মুখে কোনো ভয়ের, ফাঁসি যে হবে তার ভয়ের লেশমাত্র ছিল না। বিনয় বাদল দীনেশ, তাদেরও কিন্তু এই ভয়ের লেশমাত্র ছিল না। তাহলে কি কোনো একটা সিক্রেট ছিল যারা সেগুলো জানতেন? আমি একটা রিসেন্টলি বইয়ের কথা বলছি, বইটার নাম হচ্ছে পদ্মাবত, আপনারা সবাই হয়তো দেখেছেন। সেখানে যে হিন্দু রাজা ছিলেন, তিনি দেখছি যে প্রথম থেকে যে যখনই আলাউদ্দিন খলজির সঙ্গে তার ফাইট হচ্ছে, ফাইটে কিন্তু তিনি একটা আদর্শ, একটা নীতি মেনে চলছেন। উনি হয়তো জিততেও পারতেন, যেটা আলাউদ্দিন কিন্তু মানে বদমাইশি করছে, ধোঁকাবাজি করছে, কিন্তু উনি ওনার আদর্শ থেকে কিছুতেই চ্যুত হচ্ছেন না। তাহলে এই মনের শক্তিটা তারা কোথা থেকে পেয়েছিলেন? নিশ্চয়ই কিছু একটা রসদ ছিল। সেই রসদই হচ্ছে আমাদের, শুধু যোগসূত্রের কথা বলবো না, উপনিষদ, প্রাচীন আরও গ্রন্থ আছে, কিন্তু অন্যতম একটা গ্রন্থ হচ্ছে এই পতঞ্জল যোগসূত্র। বিপ্লবীদের বলুন বা রাজাদের বলুন, এই জ্ঞানটা কিন্তু তাদের ছিল।
এই সম্বন্ধে মহর্ষি আমাদের স্বামী বিবেকানন্দেরও একটা বইতে আমি পড়েছিলাম। তাতে উনি বলছেন যে বিভিন্ন রকম সমাজে বিভিন্ন রকম ম্যাজিক বা জাদু অনেকে দেখান, কিন্তু এগুলো আর কিচ্ছু নয়, এই যোগসূত্রেরই ডিটেলস অ্যাপ্লিকেশন। এটা উনি বলেছেন, মানে এগুলো কিচ্ছু নয়, মানে মনের কন্ট্রোলের বিভিন্নভাবে মানুষ মনের যে কন্ট্রোল করছেন তারই প্রতিচ্ছবি। আচ্ছা, এইবার আমি বলতে পারি আমার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা আছে, আমি চাইছি এই দিকে এগোবো, কিন্তু আমার প্রথমে স্টেপ হবে কিভাবে। তাহলে এখানে মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। একটা স্টেপ, মানে আমাকে এই ধাপ এগোতে হবে, তারপরে এই ধাপ। আমি প্রথমেই একদম গাছের মগডালে উঠতে পারবো না, আমাকে আস্তে 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 স্টেপগুলো কি ফলো করতে হবে একদম সুস্পষ্টভাবে বলেছেন। মানে একটা আমাদের এই পথে এগোবো, আমাদের কোনো গাইড ছাড়া। গাইডটা একজন লাগবে যে এই সূত্রগুলো পড়ে বোঝাবেন, কিন্তু কিভাবে এগোবো তার সুশৃঙ্খলিতভাবে এখানে বইটাতে বলা আছে। আর আমরা যদি একটা জীবনের সর্বাঙ্গীন বিকাশ চাই, মুক্তি অনেক দূরের কথা, সেটা আমি বললাম না, জীবনের সর্বাঙ্গীন বিকাশ চাই, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে চাই, তাহলে কিন্তু শুধু হাত পা ছুড়ে ব্যায়াম করলে হবে না। সেটা শারীরিক একটা দিক, তাতে শরীর ফিট থাকবে, কিন্তু মনই হচ্ছে আমাদের 90% জিনিসগুলোকে কন্ট্রোল করে। তাহলে মনের জন্য কিন্তু পতঞ্জল যোগসূত্র পড়তে হবেই হবে, প্রত্যেকটা জিনিস জানতে হবেই হবে যদি চান। না চাইলে তো আর, আমি তো প্রথমে বললাম, এই জানার ইচ্ছাটা সবাইকার মধ্যে ডেভেলপও করবে না। আচ্ছা, এইটা পড়লে শুধু শরীর নয়, আপনার মনও দেখবেন আস্তে আস্তে শান্ত হবে, এবং পুরো ব্যাপারটা পর্যায়ক্রমে সুন্দরভাবে পড়লে আপনি একটা সর্বাঙ্গীন সুন্দর মানুষ হতে পারবেন। আমি পুরো ম্যাটারটা, পতঞ্জল যোগসূত্র কেন পড়বো সেই প্রশ্নটা আগে প্রথম উত্তর দিতে হবে, যেটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে আমাকে লিঙ্কে যোগাযোগ করতে পারেন। নমস্কার।